দর্শক ঈদ যাত্রা উপলক্ষে এর মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। রোদেলা, আর হয়তো 5 দিন পরে ঈদ, আগামী 28শে মে ঈদ। এখানে মহাখালী বাস টার্মিনালে আমি এখন দাঁড়িয়ে আছি। এই মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই আসলে বেলা যত গড়াচ্ছে ততই যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। আমরা এখানে এসে অনেক যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা ভোগান্তির বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি যে কোনো ধরনের কোনো ভোগান্তিতে তারা পড়ছেন কিনা। তারা বলছেন যে কোনো ভোগান্তিতে তারা পড়ছেন না। টিকিট কাটা থেকে শুরু করে বাসে ওঠা পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ভোগান্তিতে তারা পড়েননি। যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে আজকে যে ওয়েদার, এই যে আবহাওয়ার কারণে, আবহাওয়া গরমের কারণে তারা একটু অস্বস্তিতে পড়ছেন। অনেকেই এসি বাসের টিকিট চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, এসি বাসের টিকিটের সংকট। তো এখানে মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের চাপ লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ময়মনসিংহগামী যে ইউনাইটেড বাসগুলো আছে, এই বাসগুলো নিয়ে রোজার ঈদ থেকে আসলে অনেকেই অভিযোগ করেছেন। আর তারা আজও অভিযোগ করলেন যে এই বাসগুলো কেন অনলাইনে টিকিট ছাড়ছে না। তো যার কারণে এই ইউনাইটেড বাসের কাউন্টারে অনেক ভিড় লেগে আছে, অনেক লাইন লেগে আছে, যারা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটছেন। তো এছাড়া এই মহাখালী বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। এখানে পুলিশ সদস্য যারা আছেন তারা যথেষ্ট দেখাশোনা করছেন যেন কোনো কালোবাজারি না হয়, যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, কোনো চাঁদাবাজির খপ্পরে না পড়েন। এসব মিলিয়ে পুলিশ সকাল থেকেই এখানে আছেন। পাশাপাশি শ্রমিক কল্যাণ যে এখানে সমিতিটা রয়েছেন তারাও খুব মাইকিং করে বলছেন যে বাড়তি ভাড়ার যে ব্যাপারটা সেটা যেন কোনোভাবে না নেওয়া হয়, বাড়তি ভাড়া নিলেই যেন আমাদের কাছে এসে অভিযোগ করে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাস টিকিট কাটা সব মিলিয়ে যাত্রীরা কোনো ভোগান্তি আজকে পোহাচ্ছেন না। আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর আছে সেটা এ পর্যন্তই আছে। মহাখালী বাস টার্মিনাল থেকে আসলে কোনো ধরনের কোনো ঝামেলার খবর আমরা পাইনি এখন পর্যন্ত। রোদেলা, শান্ত, আপনাকে ধন্যবাদ।